আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে চলে আসছি আমি আর মিন্টু। আজকে আমাদের টিম মেম্বার কেউ নাই। তো আলহামদুলিল্লাহ, আজকে যে জায়গায় আছি, যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা অনেক ভয়ানক। ভয়ানক বলতেছি একটাই কারণে। মিন্টু একটু পিছনে দেখাও, আমরা কত দূর থেকে আসছি। তো ভিউয়ার্স, এটা কিন্তু একদম বিলের মাঝখানে, একদম বিলের মাঝখানে আসছে। আরও আশেপাশে অনেক দীঘা আছে, অনেক দীঘা আছে। আসলে ওই সব দীঘায় কোনো সমস্যা নাই। এই দীঘাটা কাটছে মোটামুটি 4 থেকে 4.5 বছর বয়স হবে এই দীঘা কাটছে। যে মালিক আমাদের বলছে এই 4 থেকে 4.5 বছর। তো ভিউয়ার্স, 4 থেকে 4.5 বছরে কোনো সমস্যাই হয় না, কোনো ঘটনাই ঘটে নাই। দীঘার যারা মালিক আছে সে তো মারা গেছে, আমি বলবো, আস্তে আস্তে বলবো। তো ভিউয়ার্স, এই দীঘার মালিক নাকি একটা ঘর উঠাইছে। একটা ঘর উঠানোর পরে সেই মালিকটা 2 থেকে 3 দিন পরে সেই ঘরে থাকার জন্য আসছিল। সেই রাত্রি যাপনের জন্য সে কিছু কাপড় চোপড় নিয়ে আসি সে থাকছে। রাত্রেবেলা হঠাৎ করে নিশিরাত যখন হয় তখন হঠাৎ করে টিনের উপরে অনেক আওয়াজ হয়, মনে হচ্ছে যে কেউ আসি লাফালাফি করতেছে, অনেক সাউন্ড হচ্ছে। অনেক ভয় পেয়ে যায় এই দীঘার মালিক। ভয় পাওয়ার পরে রাতে তার ঘুম আসে না। ভয় পালে কি ঘুম আসে না। তারপর একা একা আসছে, তো অনেক ভয় পাইছে। পাওয়ার পরে তারপরেও আল্লাহ বিল্লাহ করে আবার ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে হঠাৎ করে আবার ছোটো বাচ্চার সাউন্ড আসছে, কান্নার সাউন্ড। তিনি আবার জাগ্রত হয়েছে। হওয়ার পরে কিছুক্ষণ পরে উনি দেখতে পায় কালো কিছু ছায়া, বড় বড় চোখ, বিশাল আকৃতির, তাকে ধরতে আসতেছে। কিন্তু অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে তিনি সেই রাতেই শেষ রাতের দিকে তিনি বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে সব কিছু বর্ণনা খুলে বলে যে এই ঘটনা হয়েছে। খুলে বলার পরেই আস্তে আস্তে সে নিস্তেজ হয়ে যেতে লাগে। হসপিটালে নিয়ে যায়। ওই রাত্রেই ফজরে আজান পড়ে যায়, হসপিটালে নিয়ে যাওয়ার পরে 1-1.5 ঘন্টা পরেই মারা যায় হসপিটালে যাওয়ার পরে। তো ভিউয়ার্স, এখানে 4 থেকে 4.5 বছর ধরে দীঘা কাটছে, তার মধ্যে কোনো সমস্যা ছিল না। এই সমস্যাটা শুধু ওই ঘর উঠানোর পরেই ঘটলো, সেই মালিকটা মারা গেল। এখন বর্তমানে এই দীঘার যে ছেলে আছে, দীঘার যে মালিকের ছেলে আছে, তিনি আমাদেরকে অনেকবার ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করছে যে ভাইজান, আমাদের তো দীঘা, আমরা তো অনেক কষ্ট করে কাটছি, যতই আমাদের জমি থাক আমরা তো যাইতে পারতেছি না। আর বিশেষ করে আমার বাবাটা মারা গেছে, আপনি একটু রহস্য উদ্ঘাটন করেন ভাইজান, কি সমস্যা আছে আপনি একটু দেখেন। তো আলহামদুলিল্লাহ, আমি চিন্তা করলাম আমাদের টিম মেম্বার যেহেতু এখন ঈদের পরে সবাই ব্যস্ত আছে, বেড়াচ্ছে, তো আলহামদুলিল্লাহ আমি চিন্তা করলাম তাহলে আমি নিজেই চলে যাই। তো মিন্টুকে সাথে করে নিয়ে আমি নিজেই চলে আসছি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসলে কবিরাজ হয়েছি বিদায় যে কোনো সমস্যা হবে না এটা না, হইতেই পারে। তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আর কোনো কিছু যদি দেখতে পায়, কোনো কিছু যদি দেখতে পারি, অবশ্যই ক্যামেরা বন্দি করে তুলে ধরার চেষ্টা করবে। মিন্টু? হ্যাঁ ভাই, আগেন তাহলে। আর ভিউয়ার্স, আসলে এত দূরে আসতে আসতে লাইটের মানে একদম চার্জই কমে গেছে। অনেক দূর আসছি, মোটামুটি 1-1.5 ঘন্টা তো হবেই খালি হাঁটছি। ভাই। আচ্ছা, উপর দিয়ে যাবো না নিচ দিয়ে যাবো, কোন দিক দিয়ে যাওয়া যায়? ভাই উপর দিয়ে যাই। আচ্ছা।
এটা কিসের গাছ ভাই? কোনটা? আপনার পেছনে এটা না বড় যে গাছটা? কত নিন না। কিছু জানো ঝড় হলো না, হ্যাঁ ভাই। আমাদের ওইদিকে হলো না, এইদিকেও ঝড় হয়েছে। দেখো কলা গাছ ভেঙে গেছে, কলা কাটা পড়ে গেছে, দেখছো? ভাই। আল্লাহ আকবার। দিকে দেখে আসো, হ্যাঁ ভাই। সাপ পোকামাকড় থাকতেই পারে। দেখো না, এটা একটা বীজ। কি একটা অবস্থা হয়ে আছে ভাই। হ্যাঁ, অবস্থা যাওয়াই কঠিন। আচ্ছা, এদিকে আসো। আল্লাহ আকবার। দেখছো কি ক্ষতি হয়েছে? ভাই। এইখানে যে কেউ আসে না ভাই, তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। দেখো কত সুন্দর সুন্দর লাভ হচ্ছে। দেখছো? আসতে পারবে? এই যে আসো। আল্লাহ আকবার। কি ভাই, কোনো সমস্যা? না, সমস্যা না, দেখতেছি। আর যাই থাক, যেটাই ঘটুক, ঘটা ভালো। ঠিক আছে ভাই। ঠিক আছে? হ্যাঁ ভাই। আল্লাহু আকবার। কিন্তু ভাই ওই পাশে কিন্তু আগুন জ্বলছিল। এই পাশে? হ্যাঁ। বেশ, তো আমিও খেয়াল করলাম, ভাব করে নেমে গেল নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঘাবড়াবে না। আচ্ছা, আল্লাহু আকবার। একটু ক্যামেরা তুলছো? হ্যাঁ ভাই।
বড় দীঘা দেখছো? এই পাশে দেখেন ভাই লাউ পাকি গেছে, কেউ তোলার নাই। হ্যাঁ হয়ে যাবে, এটাও গেছে। ওইখানে একটা, এখানে একটা, ওই পাশে দুইটা তিনটা। ওইখানে ও এই যে হ্যাঁ ভাই, এখানে দুইটা, ওখানে একটা, তিনটা, এখানে একটা, দেখো এটাও পেকে গেছে। বুঝছো, আসলে ভয় আসে না, বুঝতে পারছো কতটা ভয়ানকভাবে কতটা ভয় পায়। আসলে মরণের ভয় কার না আছে, সবারই আছে। আসলে আমাদের সবারই তো একদিন মৃত্যু হবেই, আমরা জানি, সবাই জানি যে আমাদের একদিন মৃত্যু হবে। তারপরেও জেনে শুনে কেউ কোনো জায়গায় ভয়ানক জায়গায় একটু যাবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের টিম মেম্বাররা কিন্তু অনেক কষ্ট করে। যাই হোক, আপনারা দোয়া করবেন আমাদের টিম মেম্বারদের জন্য, সবসময় আমাদের জন্য সবসময় দোয়া করবেন ইনশাল্লাহ। আর আমরা সবসময় আপনার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ। কিন্তু আশরাফুল ভাই, ওইখানে আগুন জ্বললো কিসের, এটা আমি বুঝতে পারলাম না। ভয়টাও না, এই দেখো কত সুন্দরভাবে পেকে আছে লাউগুলো, এই দেখো এখানে আছে, দেখো, দেখছো? আসলে লাউ পাকার পরে তো সেই মালিক যদি বেশি থাকতো নিয়ে যাইতো, আসলে তিনি তো মারা গেছে, তার ছেলে তো আসতে ভয় পায়, বুঝো না? ভাই, এই পাশেও একটা দিকে সামনে যাবে নাকি? চলেন। এখন তো সাপ চলাচল বেশি করে, সাইড দিয়ে সবসময় খেয়াল রাখবে। আল্লাহু আকবার। আরে ভাই, কি আপনি হাল করতেছেন? আসেন, সামনে আসেন, সামনে আসি, আপনার চাঁদ মুখখানা দেখান একটু দেখি। আপনি তো অনেক ভয় দেখাইছেন, একজনকে হত্যাও করছেন, সে ভয়ে আসতে পারতেছে না। ওইখানে কি ভাই? জানি না তো, আসতে দেখি। আসেন আসেন, সামনে আসেন, ছিলেন না আমার সঙ্গে, আপনার চাঁদ মুখখানা দেখে একটু। এটা সম্ভবত মেশিন হবে। ইঁদুর। আল্লাহু আকবার। দেখছো ভাই, ওই পাশ থেকে কিন্তু কেমন জানি কান্নার সাউন্ড আসলো। আমার কানে হালকা আসছে। আসো, সমস্যা নেই, আসো, যাচ্ছে ওইদিকে তো যাচ্ছে। আসো। আল্লাহু আকবার।
নিচে যাবো না উপরে উঠবে? উপরে উঠবেন নাকি ভাই? তো উপরে উঠি, তাহলে ওই পাশে সব কিছু দেখা যাবে। আসো। এই পাশেও ধান ছিল। আজকে তো একদম আলো কমে গেল, হ্যাঁ ভাই, 10টাতে আলো একদম কমে গেল। চার্জ নেই মনে হয়। আসলে এটা অনেক দূর আসছে এই টর্চলাইট দিয়ে, মোটামুটি জাস্ট আনুমানিক 1 ঘন্টার বেশি হবে হাঁটছি, তারপরে এই জায়গায় পাস খাইছি। আর 1 ঘন্টা হাঁটলে পরে কত দূর হাঁটা যায় আপনারা তো ভালোভাবে জানেন, যদি হাঁটা যায় অনেক দূর ভাই। অনেক দূর। আচ্ছা, আল্লাহু আকবার। বুঝতে পারছো কিছু? ওমা দেখা যায়? ভাই। ক্যামেরা বন্দি করো। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যায়। আল্লাহু আকবার। কিছু একটা আমরা খাড়াই আছে মনে হচ্ছে। কিছু একটা কিন্তু মনে হচ্ছে। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে কিন্তু। ভালো করে ক্যামেরা ধরো, লক্ষ্য করো, ধাবা পাচ্ছিস এখন তো। আল্লাহু আকবার। দেখছো জ্বলতে গেছে, আমার পাচ্ছিস। নিভে যাচ্ছে মনে হয় ভাই। আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমরা কি ভয় বার বান্দা? আসো ওরই খেলাই দেখবো। আসো, আল্লাহু আকবার। ভাই আমার কিন্তু ভয় ভয় করতেছে। ভয় নাই, আলহামদুলিল্লাহ আমি আসছি তো। আজকে কোনো ভয় নাই, আজকে একদম হালকা হয়ে মন শক্ত করে আমার সঙ্গে থাকো, কোনো কিছু ঘটবে না। আসো। আচ্ছা ঠিক আছে ভাই। এতটা সাহস নাই, বুঝতে পারছো? যত বড় ভয়ানক দিনে হোক আমি আসছি না, হ্যাঁ ভাই। কোনো সমস্যা নাই। আমি তো আজকে তোমার শরীর বন্ধ করে দিচ্ছি, বুঝতে পারিনি। আজকে তোমার উপরে আক্রমণ করতে পারবে না, তোমার উপরে আক্রমণ করতে পারবে না, আর আমার করতে পারবেই না। আর ধার কাছে আসতে হবে না, আমার ধার কাছে আসতে লাগলে জ্বলে পড়ে যাবে, বুঝতে পারছো? তার মানে কি ভাই দূর থেকে খালি ভয় দেখাচ্ছে? হ্যাঁ সেটাই করতেছে, কিন্তু প্রমাণ পেলে যে এখানে আসলে কতটা হয় কারণ আসতে পারবে না। দেখি আমি সুন্দরভাবে ডাকি, বুঝছো? দেখি আসে নাকি, সুন্দরভাবে ভালোভাবে ডাকি, দেখি আসে নাকি। যদি আসে তাহলে অবশ্যই ক্যামেরা বন্ধ করবে। আচ্ছা ঠিক আছে ভাই। এই যে ভাই শুনছেন, আপনাদের আমি ডাকছি, আসেন ভাই আসেন, আমাদের সামনে আসেন, একটু একটু আপনাদের রূপ দেখি। আগে থেকে ভয় দেখে কোনো লাভ নাই, আপনারা অনেক শক্তিশালী, আপনারা একজনকে হত্যা করছেন। তাহলে আসেন, আমাদের সামনে আসেন, আমরা শুধু 2জন আইছি, আসেন। ভয় পাচ্ছে, বুঝছো? ভয় পাওয়ার কারণে আসতেছে না, কিন্তু ফাঁকা থেকে ভয় দেখাচ্ছে, মানে মনে করছে যে এগুলা দেখাই তাহলে চলে যাবে না। আসলে 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 আমাদের যদি টিম মেম্বার আজকে যদি বেশি থাকতো তাহলে আজকেই আসন দিতাম। যাক সমস্যা না, আমি যেহেতু এই স্পটে আসছি, অবশ্যই এখান থেকে যে কোনো একটা আলামত নিয়ে যাবো ইনশাল্লাহ। অবশ্যই আমি আসন দেবো, আসন দিয়ে দেখবো আসলে কে আর কার এত বড় সাহস, কোন দিনে এত বড় সাহস হয়েছে যে আমি আসছি তারপরও সে আগুন দেখায় ভয় দেখাচ্ছে। অবশ্যই দেখবো।
আল্লাহু আকবার। আশরাফুল ভাই, পেছনে মনে হলো যে কিছু একটা পড়লো। সামনে আসে, সামনে আসে, আর ধাপ করে সামনে আসতে পারে। সামনে যখন ধাপ করে আসবে অবশ্যই সঙ্গে সঙ্গে ক্যামেরা ধরবে। যারা আমাদের ভালোবাসার মানুষ আছে ভিউয়ার্স, তারা অবশ্যই দেখবেন। দেখছো, একটাবার চিন্তা করছো এই দীঘাটা কত বড়। অনেক বড় ভাই। দেখছো এই মুহূর্তে কোনো লাইটে আলো যাচ্ছেই না। আহা ভিউয়ার্স, আসলে আমার মানে অনেক কষ্ট লাগতেছে। আসলে দেখেন, এত বড় একটা দীঘা, সেই মালিক এই দীঘার, সে কি জানতো যে তিনি মারা যাবে? আসলে এই দিক দিয়ে কতই না হাঁটা চলাফেরা করছে। এই যে যত্ন করে যে কলা গাছ লাগাইছে, যে লাউ লাগাইছে, লাউর গাছ, মানে কি বলবো, মানে আমার নিজের থেকে অনেক কষ্ট লাগতেছে। সে যে মারা গেছে, সে কিন্তু কতই না হাঁটাহাঁটি করছে। আসলে আসলে কিছু ভয়ানক জিন্নাতের কারণে মৃত্যুবরণ করছে। দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন, সে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। ইনশাআল্লাহ ভাই। এখানে দেখেন, এখানেও দুইটা লাউ টিকে আছে। দেখো কি পাকা পাকছে, এই দেখো। ভাই একদম হলুদ লাল হয়ে গেছে। জায়গাটা বুঝছো কিন্তু হ্যাঁ ভাই। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান দিয়ে দেওয়া লাগবে। আসলে অনেক কান্নাকারি করতেছি, আসতে পারতেছি না। এই দীঘায় খাদ্য দিবে, মাছের জন্য খাদ্য আনতে পারতেছে না, দীঘায় আসতে পারতেছে না। ভাই এখানে তো অনেক টাকা পড়ে আছে, এই যে লাউ, এই লাউ তো অনেক টাকা বিক্রি করতে পারবে। হ্যাঁ, এটা আছে আবার যে তোমার হচ্ছে খাদ্য যদি ঠিক মতো না দেয়, মাছ তো চাষ করতেছে, এই মাছ তো বড় হবে না। বুঝতে পারছো? ভাই। আসতে পারতেছে না, অনেকদিন যাবত এখানে আসে না। এটা কি ভাই? কোনটা? পুকুরের মধ্যে। এইগুলা? হ্যাঁ। এগুলা মনে হয় হচ্ছে আসছে না। এটা বাঁশ হবে, এমন তো মনে হচ্ছে।
হবে না। হইতে পারে। ওইটাই সেই ঘর নাকি? হ্যাঁ, সেই কাঙ্ক্ষিত সেই ঘরটা। আচ্ছা, এই ঘরে তিনি ভয় পাইছিল, এই ঘরেই তিনি শুয়ে আছিল। আর এখান থেকে যায় বাসায় যাওয়ার পরে কিন্তু তিনি সব কিছু বলছে, বলার পরে কিন্তু হসপিটাল যাওয়ার পরে তিনি মারা গেছেন। এইখানে আসার পর থেকে কিন্তু কেমন দুর্গন্ধ লাগতেছে। একদম থু, পচা, একদম দুর্গন্ধ বাড়িতে। তার মানে বুঝতে পারছো, এখানে ছিল, এখানে ছিল, এখন নাই। আচ্ছা, থাকা সম্ভব। আচ্ছা, অনেক পরিমাণে গন্ধ লাগতেছে। ভাই কিছু দেখা যায়? এখানে আসো, এই দেখো শোয়ার ইয়া বানাইছিল, দেখছো? হ্যাঁ ভাই, দেখছো, এখানে শুয়ে আসছিল, দেখছো? দেখা যায় ভাই। দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। আসলে দেখো, 1 মাসের মধ্যে যদি এখানে আসতো তাহলে মাটিটা এমন থাকতো না। থাকতো? না ভাই, থাকতো, এমন থাকতো না থাকতো ভাই, না, সমান হয়ে থাকতো। দেখছো এমনি চলাফেরা কোনো দাগ আছে? না ভাই। এমন থাকতো না। আমরা যেমন যাচ্ছি তার পা করছে, দেখো এখন এখন দুর্গন্ধ নেই, আছে? এখন নাই কিন্তু ভাই। নাই, ওখানে এখন লাগছে, একদম পচা পচা দুর্গন্ধ মধ্যে থাকাই কঠিন হয়ে গেছিল। আসলে এখানে আছে অনেক ভয়ানক, অনেক ভয়ানক একটা জিনিস আছে। একটা আছে না, কয়টা আছে সেটা আমি ধ্যান করলে বুঝতে পারবো, কিন্তু ধ্যান করবো না, যেহেতু আজকে শুধু দেখতে আসছি। এটা কিসের গাছ ভাই? এটা 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 তো বুঝতে পারতেছি না, কিন্তু নতুন পাতা গজাইছে তো। হ্যাঁ, বোঝা যাচ্ছে না। এটা যদি মনে করো বাবলা গাছ হইতো তাহলে অবশ্যই কাঁটা থাকতো, কাঁটা কিন্তু নাই, দেখো না, আছে? নাই, না। দেখো, দেখছো? হ্যাঁ ভাই। কাঁটা নাই কিন্তু, এই দেখো, এদিকে ধরো, বাবলা গাছ হলে কাঁটা থাকতো, এই দেখো কাঁটা থাকতো, নাই কিন্তু। মানে এটা কি গাছ আসলে আমি চিনতে পারছি না। তো বিয়াস, যদি আপনারা এই গাছটা যারা দেখছেন চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে এটা আসলে কিসের গাছ। মানে আমিও চিনতেছি না, আপনারা হয়তো অনেকে চিনেন, অবশ্যই কমেন্ট করে বলবেন যে এটা কিসের গাছ। আর একটু ভালো করে ধরো, যাতে আমাদের ভালোবাসার মানুষরা দেখতে পারে, যাতে বুঝতে পারে এটা কিসের গাছ, কমেন্ট করে যাতে জানাইতে পারে। বাবলা গাছ হবে না, বাবলা গাছ হলে পরে অবশ্যই কাটা থাকতো, তবে বাবলা গাছের মতনই পাতা। এখানে কি ভাই? বোঝা যাচ্ছে না এটা কিসের কিসের গাছ হবে। আচ্ছা, যাই হোক।
জায়গা থেকে কাছে। আল্লাহু আকবার। শব্দ আসছে। হ্যাঁ ভাই, ওই পাশ থেকে। হ্যাঁ ভাই, আমাদের ভয় দেখানোর চেষ্টা করতেছে, বুঝতে পারছো? এখানে আছে, এটাই সর্বোচ্চ বড় একটা দীঘা। এর সাথে যেগুলা যুক্ত আছে সাইডে, সেগুলো অত বড় না, এগুলা ছোট ছোট। ছোট ছোট। দেখছো ওখানে একটা বুটা বসে আছে নাকি? দেখবো? হ্যাঁ ভাই, দেখেন। না, এটারও ইয়া আছে, দেখো উল্টা হয়ে আছে। উল্টা হয়ে আছে, গাছের সঙ্গে ইয়া।
আবার তো সেই গাছের কাছেই চলে আসলাম ভাই। এই গাছের কাছে চলে আসলাম। তো সেই গাছের কাছে আবার চলে আসলাম ভিউয়ার্স। আসলে দেখেন আমরা কোন জায়গায় কিন্তু ঠিকই নাই, সোজা খালি আসতেছি ঘুরে ঘুরে। মানে এই দীঘাটা কত বড়, অনেক বড় কিন্তু এরিয়া। মোটামুটি কমপক্ষে কত বিঘা হতে পারে কিন্তু তাই যে তাও অনেক ভাই। আমার তো মানে মোটামুটি আইডিয়া তাও তো মনে হয় 20 পারা যাবে না। হ্যাঁ না, এরকম তার চেয়ে মানে বেশি হবে, বেশি হবে। বেশি হবে। তো ভিউয়ার্স আসলে এখানে কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে এই জায়গায়। যে মারা গেছে তিনি কিন্তু তিনি কিন্তু বলছে যে এই ঘরে নাকি সে যে রাতে আসিল ওই রাতে অনেক ভয়ানক ঘটনা ঘটছে, কান্নার সাউন্ড শুনতে পারছে, অনেক ঢেলাঢেলি সাউন্ড শুনতে পারছে, মনে হচ্ছে কেউ আসি লাভ পাচ্ছে এ সাউন্ড শুনতে পারছে। বা তিনি কিন্তু কালো, অনেক ভয়ানক আকৃতির 3টা জিনিসও দেখতে পাচ্ছে যে তেনাকে আসি দড়ি চাপি ধরতেছে। তিনি কিন্তু এক পর্যায়ে তিনি কিন্তু বাড়িতে যায়, সেই জায়গাতে কিন্তু শেষ দিকে যায়। তিনি কিন্তু বাড়িতে সব কিছু বলার পরে কিন্তু হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যাওয়ার পরে কিন্তু তিনি আর বাঁচে না, মারা যায়। আর এই জায়গায় কিন্তু ওই মালিকের ছেলে কিন্তু আর আসে না, ভয়ে আসতে পারে না। তো অনেক দীঘা আছে এই বিলে অনেক দীঘা আছে, অন্য কোনো দীঘায় এই সমস্যাটা নাই। এখানে কেন, এখানে কি সমস্যা, এটা দেখার জন্য আজকে আসছিলাম। আমি মিন্টুর শরীর বন্ধ করে দিয়েছিলাম, আর আমার কাছে তো আসতে পারবে না, সম্ভব না। তো যাই হোক ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স দোয়া করবেন এই জায়গার যেন সমস্যার সমাধান করতে পারি। এই জায়গায় যারা মাছ চাষ করছে তাদের জন্য সবসময় দোয়া করবেন। তাদের তো একজনকে হারাই ফেলছে, তাদের বাবাকে হারাইছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সঙ্গে বেশিক্ষণ থাকতে পারতেছি না। আসলে আমরা যে এখন রওনা দেব, দুজন হাঁটা ধরবো। মোটামুটি যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন সর্বনিম্ন 1 ঘন্টা টাকা লাগবে এই আপনার হচ্ছে রাস্তা পাইতে। তো এতক্ষণ আপনাদের রাখতে চাচ্ছি না, এমনিতেই অনেকক্ষণ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তাহলে আমি ক্যামেরাটা অফ করে দিলাম। হ্যাঁ, ক্যামেরাটা অফ করুন।